কোথায় আছিস বেটা? তুই জানিস না আজ মাধ্যমিকের রেজাল্ট উঠে গো। আজকাল পড়াশোনার কে খবর রাখে বল? আগে রেজাল্ট দিত না, 1 মাস আগে জানানি হয়ে যেত কবে রেজাল্ট দিবে। আর দেখ বাল আজকে রেজাল্ট দিবে আর কেউ জানে নাই। হ্যাঁ তো ঠিক আছে গো, আমি জলদি করে মার্কশিটটা নিয়ে আসছি। না চ রে চ। নমস্কার, আমি হলাম সুনাম ধন্য রিপোর্টার খ্যাতিশ বাবু। তো আমি এখন পৌঁছে গেছি সেই রেজাল্টধারী, যার রেজাল্ট সবার মুখে। ইনি হলেন তার বাবা, গর্ভধারী বাবা। গর্ববোধ করেন ইনার বাবা। ইনি আজ আমাদের স্কুলের টপার। টপার বলতে ইনি আমাদের পশ্চিম বাংলার টপার, পুরা পশ্চিম বাংলার টপার। চাপা না টপার। তো আমি আপনার কাছে জানতে চাইছি, এই আমাদের দর্শক মন্ডলীর এটা অনুরোধ, আচ্ছা এই যে সাফল্য, এটার পেছনের রহস্য? দিন রাত, ঝড় বাদল, ঠান্ডা গরম, কালবৈশাখী ঝড়, মানে বন্যা টন্যা যা কিছু হয়ে যাক না কেন, কোন রকমে আমার ছেলে পড়বে না। মানে পড়তে বললে পড়তে নাই, এটাই মানে মূল কারণটা। বলি বাবু পড় না, মানে আমি পড়তেই বলছি না আর কি, ছেলের দ্বারাই তো হবে না, আমি আগেই জানি। পড়িস না মানে ছেলে আমার পড়িতে নাই। তার পেছনে ফাঁকে যে কখন পড়ে নিয়ে ছেলেটা আমার এমনি ওস্তাদ হয়ে গেছে, এটা আমি ভাবিতে পারি নাই। এইটাই আমার গর্ব, এইটাই মানে আমার গর্ববোধ করার জায়গা। আপনার গর্ব? হ্যাঁ, আমি পড়তে বারণ করেছিলি বলি তোর দ্বারা পড়াশোনা হবে না, তুই পড়িস না। কিন্তু তার ফাঁকে কন্টিনিউটা পড়ে টপার হয়ে গেছে, আমার গর্বে বুক ফুলে যাচ্ছে। তো আমি আমার দর্শক মন্ডলীদেরকে বলবো, আমার চ্যানেলটাকে, যে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার সব করে দিবে। এই যে একটা রেজাল্ট করলো, এটার যে একটা লক্ষ্যটাকে যদি পৌঁছিবার থাকে তাহলেই পৌঁছিবে। অনেক বাধা, অনেক যতই বাধা থাকুক, পুরা বাধা ও যদি পৌঁছিতে মন করে তাহলে কেউ আটকাতে পারবে না। যতই বাধা আসুক ওই লক্ষ্যটাকেও পৌঁছে ছাড়বে যদি জেদ থাকে। তো এই পিকু আপনি আসুন, আপনাকে কিছু। হ্যাঁ, তো পিকু বাবু, আপনার ভিতরে যে তো ট্যালেন্ট আছে অনেক, তো এইটার কিছু ট্যালেন্ট যদি আমার দর্শক বিন্দুকে যদি দেখা নিতেন তাহলে খুবই ভালো হইতো। উল্টা উল্টা 3 3 9 3 4 12 17 একে চন্দলা একে চন্দলা রাখা বল, রাখা একে চন্দা 2 5 3 3 4 5 5 5 5 6 7 8 8 9 10 11 12 13 14 তারপরে বল তারপরে বল 100 পুরা 100 2 10 না 3 10 না 4 10 না 19 3 10 30 4 10 40 4 15 না 51 15 2 52 15 3 53 15 2 52 3 10 90 100 নাই হবে, 100 করে 91 92 91 92 94 97 98 59 60 61 62 63 64 68 70 দিতে গেল রে। মানে তা বলে দিচ্ছে বলতে পারো ট্যালেন্ট, এটা একটা ট্যালেন্ট। সবাই পারবে না? হ্যাঁ, আসেন দেখা আমার দর্শক মন্ডলী, সবাই তো অঙ্ক একে চন্দ 1 2 3 4 করে বলে। এই যে থা বলে দিচ্ছে, এই যে একটা প্রতিভা, ধরনটা আলাদা। এই যে একটা প্রতিভা, এটা সবাই পারবে না। এইটা সবার দ্বারা হবে না। এই যে
90 এসে একের ঘরটা 90 ঢোকা দিচ্ছে। এইটা একটা প্রতিভা, এই জন্য এত উন্নত। 100 জলদি পুরবে নাই আর মানে অনেক মানে ক্যাপাসিটির মধ্যে বলছে। সেই জন্য আজ এত উন্নত, এই যে এত নম্বর পেয়েছে, এইটার পিছনে এই কারণটা আছে। এই কারণ বড় কারণ বাবারও কিছু কারণ থাকে। এটার পেছনে হ্যাঁ। হ্যাঁ তাও তো ঘরে দুই একদিন মানে লাইন থাকে না, ওটা জেনেটুকু আরো অসুবিধা হয়। হয়তো পড়ে একদম গেটে করে দেয়। তো যাই হোক, আমাদের ভিডিওটা এখন শেষ করছি। আপনারা সবাই পাশে থাকবেন। এই যে পিকু হান্দের আমি সাক্ষাৎকার, আমি ইনি চুর ভুকুবাবু এনের গর্ভদাতা। মানে আমি গর্ববোধ করি আমার বেটা গর্ভবোধ করেন। ঠিক আছে, নমস্কার। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ধরাধড় কমেন্ট। হ্যাঁ, লাইকও করে দেবে। সবাই পিকু কামনা করো যেমন এই একটা বড় চাকরি পায়, বড় পদে চাকরি গ্যারেন্টি পাবে কি? হ্যাঁ হ্যাঁ পায়। ঠিক আছে। কি পিকু? হ্যাঁ। বাবু রেজাল্টের খবর কি? আমি কি জানি, ওই তো মার্কস জানতে গেছে। মরে দিলে হাট ব্যক্তি লিখতে বললি না, সে মার্কশিট চলে গেছে। আন খাচ্ছে চাই না। হাইলে পড়ে যেমন চাকরি পাই যাবে একেবারে। চাকরি পালে সরকার কেন চাকরিটা গ্যারান্টি দিতে পারবে? এতদিন থাকবে বলে চাকরিটা আমার। কই রে দেখি মার্কশিটটা দেখি। দেখো না। এ মা, ফেল করেছে। ফেল করেছে? ইয়ার গুঠি 3 খেতে চলে গেছে শালা। কি করে? পড়তে ভুল হয়েছে। এ ঠ্যাং আতলা মারে গুড়া করে দিব। এত কষ্ট করে পড়াই আর ফেল। আহা, মারিও না, আমার পড়তে ভুল হয়েছে। অন্য দিন মার্কস নিয়ে চলে এসেছে। হ্যাঁ দেখি দেখি। হে শালা, হ্যাঁ তুমি দেখো। পিকু লেখা আছে। ও শালা চুরার বেটা। হ্যাঁ রে শালা চুরার বেটা মাসিটা নিয়ে আসি তুই। ইয়ার ঘরে দিনে তোকে কালি কুলে কুলে তো। হাই কে একটা ঘুরাই গেতো। চল। ও শালা আরে শালা কুত্তা ছেড়ে দে। বাইক তো ঘুরা ঘুরা। আরে দুদা এ শালা এদিকে হরে এদিকে নাম শালা নাম। হেলা এ দুদা কই গো বহুটা দুদা কই দুদা কদা শালা হুয়াকে আজ দেখাবো আমার বেটা রেজাল্ট। પછી শালা পড়াশোনা জানে না, জঙ্গল জঙ্গল ঘুরে বলা এ আমি নেতা ওর বেটা নেতাগিরি করবে। আর দাম চপ দুদাকে ডাক। কে কি বললো বাবা? আনকা হলো আন্দা করে আসে নিয়ে গুল করছো। কে কি বললো? হি বাবা রে, এদিকে ধিন্দা যখন চলে যাচ্ছে তোমার বেটা রেজাল্ট করতে পারবে নাই। আমাকে কত কিছু বলেছে বেটা নিয়ে, আমার বেটা নিয়ে। আমার তখন অন্তরে লাগেছে, অন্তরে। আজ আমার বেটাই করে দেখাইছে। আজ দুদাকে ডাক, আজ রেজাল্ট দেখ আমার বেটা। এই দেখ রেজাল্ট, আমি তো পড়াশোনা জানি নাই, আমি তো মূর্খ লোক। দেখো দেখো রেজাল্টটা দেখো। ভালোই তো বাবা, রেজাল্ট করলো। কত নাম হবে, গায়েরও নাম, তোমাদেরও নাম। না 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 না, গায়ের লোকের কি জানে নাম হতে যাবে? গায়ের কি জানে নাম হতে যাবে? আমার নাম আমার। আজ আমার বেটা সোনার টুকরা ছেলেটাকে কত কি লোকে বলেছে, গায়ের লোকে কত কি বলেছে। বলছে ভেড়ি ছেলে আর ধুঁধা এই দুষ্টা ছেলেটা। হ্যাঁ এইটা রেজাল্ট করতে পারবে? পারবে নাই। কিন্তু আজ দেখো রেজাল্ট। ধুঁধাকে ডাকো। এই গায়ে ধুঁধা, এই গায়ে বারবার ধুঁধা বলে ডাকিস না, আমার প্রেস্টিজে লাগে। গায়ের লোকে আমাকে ধুঁধেশ্বর বলে ডাকে, তুই ধুঁধা বলছিস? তবে কি তোকে হুন্দা বলবে? হুন্দা ধুঁধা নাম তোকে ধুঁধাই বলবে না। এ আমার ছেলে ফেল করবে, আমার ছেলে করে বুদ্ধি নাই। দেখ আজ কি করে দেখাচ্ছে, দেখ দিমাগ দিমাগ বলে জিনিস আছে না ছেলেটার। কত পয়েছে? আরে নিজে দেখেলে যা যা দে যা। আরে দে যা দে শালা উয়া খেলা ইয়াকে বীর খেলা দিকে তো দমে দেখো। আমি পড়তে জানি না, তাও বলছি ছেলেটাই ভালোভাবে পড়ুক, আরো উপরে উঠুক, চাকরি করুক। এটা তুই মন থেকে বলছিস? হ্যাঁ। আমার বেটার মাথাটা শুয়ে বল না, বল বল। এটা কেমন কথা? কারো ভালো কি কেউ চাই? তা আমি উপরে বলছি না। উপরে বলছিস? উপরে নাই, ভালো করে একদম বলতে হবে, একদম ভালো করে মন দিয়ে। মাসিটা কি এটা কি পেঁদা বলবে? আরে দেখা রে দেখা। আর তোমরা দেখো, তোমরা তো পড়াশোনা শিক্ষিত লোক পাঠো না। হ্যাঁ এ বাবা, চারে ধারের লোকে আমার ছেলেকে বদনাম করেছে, আমার বেটাকে এটা সেটা বলেছে। সারা স্কুলের মাস্টার গুলো পর্যন্ত আমার ছেলেটার ভালো চাই নাই। ছেলেটাকে তোমাকে গাল দিত না, তো ছেলেটাকে টিসি দিয়ে নিব। তো ছেলেটা ক্লাস কামাই করে, স্কুল যায় নাই, বান্দরামি করে।
ছেলেটা যখন মার্কশিট আনতে চায় তখন মাস্টারলা ছেলেটার মুটার দিকে ভালতে পারে নাই, নিজ দিকে এমনি করে ভালে ছিল মাস্টার গিলা। তাহলে কেমন বড় কাজ করেছে, হ্যাঁ? বলে দে কেন তোর দিকে মাস্টারলা ভালতে পারতেছিল না, এমনি তল দিকে মুড়িলা করেছিল। নাকটা দমে সিগুন বেজে নিয়েছিল। হে শালা, দাদা মার্কশিটটা নিয়ে আয়। ব্যাংকে টাকা নিয়ে আমার ব্যাংকে আচ্ছা যা যা থাসে কি করে যাবো? তখন বলিস না যে, এগো আমার বেটির বিয়া ধরে দাও 15,000। হ্যাঁ নাই লিব যা আমার বেটাই এখন বেটাই আমার নাম্বারটাই ধর পরে শালা ওর বেটা ধর পরীক্ষা দিয়েছে ঘরটা এসে নিতে তা স্যার এটি ওর বাপ বটে। এইখানে কি আছে? কি হবে মানে? এই লোকটাই বলেছিল যে তোর ছেলে ফেল করবে। তোমরা তো মাস্টার মশাই, তোমরা জানবে স্কুলের টপার, আমার ছেলেটা স্কুলের টপার। কি হলো মানে এখন প্রশ্ন করছে, তোমাদেরকে তো সংবর্ধনা জানা দরকার আমার ছেলেটাকে। সংবর্ধনা দিব তোদেরকে, পুলিশে দিব, পুলিশে যেমন ছেলে সেরকম বাপ। খোলাখুলি বলুন, আজ এমন ভর্তি দিনে এমন কথা মানাছে নাই কি? হ্যাঁ শালা মানাছে না তোর গুলি তিন হেজি শাল কোন জিনিস বুঝিস না। এই স্যার এই আর এই আমার দুয়ারে বোম ফুটে নিয়ে চলে এলো, 2-3টা বোম ফুটে দিল, ডাবিন ছাগল একটা মরে গেল। বাকিটা আপনারাই বলুন, আমি আর বলছি নাই। চলতে মারছি, যা সরকে দেখ। আকাশ তোমার মার্কশিটটা দাও। বেশি পাইছে স্যার আকাশ করলে এইটা স্যার ডিক্লার হয়ে গেছে, আপনি জানেন নাই? সাংবাদিক এসেছিল, ইন্টারভিউ নিয়ে চলে গেছে। রাকেশ বাবু এইটাই বটে। কি রে পিকু, হ্যাঁ। আর তোমরা রাখো বলি, একটু শিক্ষিত লোক ওটা একটু নামটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, কার নাম আছে? আকাশের নাম লেখা আছে, আর তুমি ওটা নিয়ে চলে আসছো। একটু দেখে নিতে হবে, তারপর ফুর্তি করতে হবে, বম টম ফুটাতে হবে। যার ঘরে চুরি তার ঘরে বম ফুটা নিয়েছে। আসুন। FAIL No. তোমাদের কিন্তু ওই আকাশ নামটা ঠিক ছিল, এই পিকু নামটা দিয়ে এখনো তো বুঝতে পারছি না। ওই স্যার ছোট সময় দিয়ে গেছিল না স্কুলে, বুঝতে পারছো? এমনি করে আমাদের ভুল হয়ে গেছে, কার কোনটা নাম আমরা কি করে জানবো? তো ওইরকম থাকলে আমি তো বাপের নামটা আলাদা আলাদা থাকবে না। আলাদা তো বাপলাকে কি আমরা চিনে রেখেছি কার কোনটা বাপ বড়? তোমাকে মিলাতে হবে না বাপের নামটা, আমি দিয়ে দিলাম। তাহলে তোমরা হ্যাঁ তো আকাশ নামটা দিলেই তো ঠিকই ছিল বাবু। আর ছোট সময় আলাদা দিয়ে আলাদা গেছে স্কুলে, কি হবে? আমরা এবার বাপটাকে চিনতে হবে, তবে হবে। আমি তো